হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো চলে আসলাম অনেক দিন পরে নিউ ব্লগ নিয়ে। তো আজকে ঈদের দিন, তো সবাইকে ঈদ মোবারক। তো আজকে আমি একটু বিকেলবেলা বের হয়েছি ঘুরতে আমার ভাইয়ের সাথে, আমার চাচি আরেকটা ভাই আছে সাথে, কাজিন আছে, ওদের সাথে ঘুরতে বের হয়েছি। তো এই তো আমরা এখন চলে যাচ্ছি হাঁসশাইল। আমাদের এখান থেকে ঘোরার কোনো রকম প্লেস নেই, তো হাঁসশাইলই আছে যে একটু ঘোরার মতো জায়গা। তো আমরা ওইখানে চলে যাচ্ছি। তো এখানে দিয়ামণি হাসতেছে, সামনে আমার ভাই আর আমার চাচাতো ভাই উঠেছে, ওরা বসে আছে। তো আমরা এখন হাঁসশাইল যাব, ওখান থেকে একটু ঘুরে আসবো। তো এই তো আমরা এখন গাড়িতে বসে আছি, আমি আমার ছোট্ট একটা বোন ভিডিও নিয়ে নিচ্ছিলাম একটু। তো ও কান্নাকাটি করতেছিল যে ও আমাদের সাথে যাবে, তো ওর আম্মু দুজনকেই নিয়ে তো চলে আসলাম হাঁসশাইলে। এখানে ঢোকার মতো স্পেস পাচ্ছিলাম না, এত পরিমাণে মানুষ ছিল, এত পরিমাণে ভিড় ছিল। তো অনেক কষ্ট করে এদিকে আসছি। তো এখন আমি এদিক দিয়ে নামতেছি, নিচের দিকে যাচ্ছি। তো ওইখানে যাবো, একটু ঘোরাঘুরি করব, একটু ছবি তুলবো। বিকেলবেলা নদীর পাড়ের বাতাসটা খুব ভালো লাগে। তো এখন আমার ওই ছোট্ট বোনটা আর আমার কাকিও আসতেছে। এখান দিয়ে পার হতে সবার খুব কষ্ট হচ্ছে। তো এই তো আমার ছোট্ট বোনটা, এই তো আমার ভাই, আমার ছোট্ট আরেকটা ভাই। তো ওদের সাথে একটু ঘোরাঘুরি করতেছি, এখানে দুজনে একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম। ও আমার চাচাতো ভাই, ও আমার থেকে ছোট বয়সে। এই তো আমার বোনটা একটু হাই দিয়ে দিল সবাইকে। তো দেখেন কত পরিমাণে মানুষ, এত পরিমাণে ভিড় এখানে, যা বলার বাইরে। তো সবাই এখানে নদীর পাড়ে নদী দেখতে আসে। আমাদের বাড়ি থেকে সামনে, আমরা কি করব, আমরা এখানেই আসি, আর কোথাও যাওয়ার জায়গা নেই। তো এই যে আমি আমার কাকি একটু ভিডিও নিয়ে নিলাম। এই তো আমার ছোট্ট বোনটা, বললাম তুমি আপুর ব্লগে আসো, তো ও লজ্জা পাচ্ছে। তো দেখেন কি পরিমাণে মানুষ, এত মানুষের ভিড় এখানে বলার বাইরে। কত পরিমাণে মানুষ হতে পারে এখানে, হাজারে হাজারে মানুষ। সবাই জানি না এখানে কিছুই নেই দেখার মতো, তাও জানি না আমরা সবাই কেন এখানেই আসি। তো ভিউটা খুব সুন্দর লাগতেছিল, আকাশটা কত সুন্দর, আকাশটা খুবই সুন্দর লাগতেছিল ক্যামেরাতে। তো অনেক পরিমাণে মানুষ এখানে, আমাদের যাওয়ার আর কোথাও জায়গা নেই, সামনে এই জায়গাটাই আছে হাঁসশাইল। তো আমরা প্রতিবার বছরে ঈদের সময় এখানে আসি ঘুরতে। ঈদের দিন আর দূরে কোথাও যাই না। তো এই তো আমার কাকি আমার ছোট্ট বোনটাকে একটু করতেছিল, দৌড়াদৌড়ি করতেছিল, ওকে বলতেছিল ধরে রাখো। ও কোলে থেকে নিচে নামলে দৌড় দিয়ে অন্য জায়গায় চলে যায়, সেজন্য সবাই মিলে ওকে দেখে রাখতেছি। উপর থেকে দেখা যাচ্ছে ভিউটা কত সুন্দর, কত সুন্দর লাগতেছে। নদীর ওই পারে চর, এখানে হাঁটার মতো স্পেস আছে, ঘোরার মতো জায়গা আছে, যার যার মনে চায় যে সে ট্রলার নিয়ে ওইখানে ঘুরতে যায়। দেখেন কত মানুষ এখানে, কত মানুষের ভিড়। আমরা এখন উপরে দাঁড়িয়ে আছি। তো চলে আসলাম বৈঠকখানায়। তো এখানে কিছু খাওয়া দাওয়া করবো। তো আমার ভাই ফোন টিপতেছে। তো আমরা এখন এটা একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম রেস্টুরেন্টটার। এখানে একটা রেস্টুরেন্টই আছে যেখানে খাবার তো আমার ভাই এখন মেনু কার্ড দেখতেছে কি খাবার অর্ডার করবে। তো আমার কাকি বাসায় চলে গেছে, ওনার 2 মেয়ে নিয়ে আর পারতেছিল না। তো আমার চাচাতো ভাই ওনাকে নিয়ে গেছে। তো আমাদের খাবার চলে এসছে, চাউমিন নিয়েছি আমরা। চাউমিনটা দেখতে খুব ইয়াম্মি লাগতেছে। তো আমরা এখন খাবো। তো এই তো আমার ভাই চাউমিন নিয়ে নিচ্ছে আর প্লেটে, আমি বললাম তুই তার প্লেটে নিয়ে নে, ও নিয়ে নিচ্ছে।
তো এখানকার মূলত খাবারগুলো খুব ভালোই হয়। এখানে একটাই রেস্টুরেন্ট আছে, আরেকটাও আছে নদীর পাড়ে, কিন্তু ওটা আমি খেয়েছি, ওটা ওরকম ভালো টেস্ট না, এটা একটু ভালো লাগে। এই জন্য এখানে আমরা আসলে সবসময় এখানে বসেই খাই। তো এই তো আমি চাউমিন খাচ্ছি, চাউমিনটা ভালোই লাগতেছে। দেশের থেকে ভালো আর কি খাবারই পাওয়া যায়। তাও তো এখানে খাবার মতো একটা রেস্টুরেন্ট আছে। আমরা আরও কিছু খাবার অর্ডার করেছি, সেগুলো আসতেছে আস্তে আস্তে। তো এখানে অনেক পরিমাণে ভিড়, আমরা একটু দাঁড়িয়ে থেকে তারপরে সিটটা পেয়েছি। তাও আবার আমি আমার ভাই বসেছি এক সিটে, তাও সামনে সিটে আবার অন্য লোকেরা বসেছে। মূলত আমরা প্রথমে ফুচকার দোকানে গিয়েছিলাম, ওইখানে এত পরিমাণে ভিড় যা বলার বাইরে। তো ওইখানে আমরা সিট না পেয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর এখানে চলে আসছি। এখানেও অনেক ভিড়, তারপর তো এখানে সিট পেয়ে গেছি, আমাদের ভাগ্য ভালো। তো ঈদের সময় অনেকই ভিড় থাকে এখানে, কারণ প্রচুর মানুষ হয় আসলে। তো এই তো এখন আমাদের স্যান্ডউইচ চলে আসছে। আজকে বুঝলাম না এরকম স্যান্ডউইচ কেন দিছে। তো স্যান্ডউইচটা এইভাবে খুব মজা ছিল, খেতে খুব ভালো লাগতেছিল। আমি আমার ভাইকেও খাইয়ে দিচ্ছিলাম, দুজনে মিলে খাচ্ছিলাম। স্যান্ডউইচের টেস্টটা খুব ভালো ছিল। তারপর চলে এসছে আমাদের মিল্কশেক, চকলেট মিল্কশেক। তা আমার ভাই মেনু কার্ডটা আবার দেখতেছিল যে আবার কিছু অর্ডার করা যায় কিনা। তো এখন আমি একটু খেয়ে নিচ্ছি এটা। আজকে জানি না কেন খাবারগুলো সব উল্টা পাল্টা দিচ্ছে, কোনো কিছুই সুন্দর মতো সাজানো গোছানো না। এত মানুষের ভিড়, তো এখানে সুন্দর করে এত সাজায় গোছায় দেওয়ার টাইমও নেই ওনাদের। এই তো আমি বাসায় চলে এসেছি এখন। তো আপনাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো আল্লাহ হাফেজ।